তোরে আল্লাহ কোনদিন মাফ করবে না। যুবক বলে, আল্লাহ যদি আমারে মাফ না করে তোরে সবাই কইরা 100 ফুকাইলাম, জাহান্নামে তো এমনি যেতে হবে। এমন সময় ছোট মানুষকে জবাই করার পর সামনে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আরে জাহান্নামের আগুন আমি তো সহ্য করতে পারবো না, কতগুলো মানুষকে জবাই করলাম, জানি না এই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। হঠাৎ করে একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে। আলেমকে বলতেছে, আলেম আমি একজন গুনাহগার 99 মানুষকে জবাই করেছি। লাশ পর্যন্ত একজন আলেমকে বলছি, সেই আলেম বলতেছে, আল্লাহ আমারে মাফ করবে না। আমার মনটা আল্লাহ তুমি আমারে মাফ করে, কিভাবে তওবা করব, কিভাবে আমি আলেমের কাছে যাব, কোন আলেমের কাছে তওবা পাবো, তুমি আমারে একটা সন্ধান দাও। আলেম তো অনেক আলেম, হক্কানি আলেম, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই আলেম হক্কানি আলেম একজন আলেমের কথা বললো, যাও যাও এই এলাকার ভিতরে বড় একজন হক্কানি আলেম আছে, সেই আলেমের কাছে যাও। সেই আলেমের কাছে গেলে বুঝতে পারবা আল্লাহ তোমারে মাফ করবে কিনা, সেই আলেম তোমারে ফতোয়া দেবে। যুবক মনের মধ্যে তৃষ্ণা নিয়ে আলেমের কাছে গেলেন। আলেমকে বলতেছেন, আলেম হুজুর আমি একজন হতভাগা, আমি এমন একজন গুনাহগার, এত পরিমাণ গুনাহ করেছি, 99টা মানুষকে জবাই করেছি, শেষমেশ 100 ফুকাই ফেলছি, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আলেম বলতে, তোমার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? বলতেছে, আল্লাহর রহমত বড়। আমার মালিক তো রহমান, আমার মালিক তো গফফার, আমার মালিক তো গাফির, আমার মালিক তো গাফুর। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মাফ করবেন। যুবক হুজুরকে বলতেছে, হুজুর আল্লাহ আমাকে মাফ করবে তো? হুজুর বলতেছে, অবশ্যই মাফ করবে। যুবক হাজি দিলে তুমি তওবা করো, আমার মালিক তোমাকে অবশ্যই অবশ্যই মাফ করবে। যুবক তওবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। এমন সময় মালাকুল মউত হাজির। মালাকুল মউত হাজির হওয়ার পরে সে মৃত্যুবরণ করে ফেলছে। মৃত্যুবরণ করার পর এমন সময় দুইজন ফেরেশতা চলে আসছে, জাহান্নামের ফেরেশতাও চলে আসছে, জান্নাতের ফেরেশতাও চলে আসছে। জাহান্নামের ফেরেশতা বলে, ও অনেক বড় গুনাহগার, ওকে জাহান্নামের মধ্যে দিব। জান্নাতের ফেরেশতা বলে, সে গুনাহগার ঠিক আছে, সে তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে, তাকে আমরা জান্নাতের মধ্যে নিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও জান্নাতের ফেরেশতারা, সে তওবা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তোমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। ও মুসলমান যুবক, গুনাহ করেছো, গুনাহ করেছো, প্রচুর পরিমাণ গুনাহ করেছো, এমন গুনাহ করেছো গভীর রজনীতে আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে আমার মালিক তোমাকে অবশ্যই অবশ্যই মাফ করবে। আমরা এমন গুনাহগার গুনাহ করি, আল্লাহর কাছে মাগফিরাত নিই না, আল্লাহর কাছে আমরা তওবা নিই না। তার মতো যুবকটার অন্তরের মধ্যে বুঝছিল, আমি প্রচুর পরিমাণ গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে। সে তওবা করতে পেরেছে, আল্লাহ তাকে মাফ করেছে। কিন্তু আমাদের অন্তরের মধ্যে তো এই বিন্দু থেকে বিন্দু পরিমাণ বুঝ নাই। আমরা তো তওবা করি না, যেই জায়গায় গেলে তওবা করা যায় সেই জায়গায় আমরা যাই না, যেই জায়গায় গেলে ভালো হওয়া যায় সেই জায়গার ভিতরেও আমরা যাই না। তার অন্তরের মধ্যে বসছিল, সে মাগফিরাত নিয়েছে, তার অন্তরের মধ্যে ভয় ছিল, তার অন্তরটা পবিত্র করার জন্য পেরেশানি ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অন্তরের মধ্যে তো বিন্দু থেকে বিন্দু পরিমাণ পেরেশানি নাই। আমাদের অন্তরের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ অন্তরটা পরিষ্কার করার তামান্না নাই। সরকারি দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিই, তোমরা বেশি বেশি তওবা করো।
তোমরা বেশি বেশি তওবা করো আর আল্লাহর কাছে মাগফিরাত চাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বেশি বেশি তওবা করো, তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে মাগফিরাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। গুনাহ করেছো, গুনাহ করতে মন চাইছে গুনাহ করো, যেটা করতে মন চাই সেটা করো, সেটা ব্যাপার না, কিন্তু আমার কাছে তুমি তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ তোমাদেরকে কিছু বলি না। যদি গভীর রজনীতে আমার কাছে খাস ইস্তেগফার করো আর আমি আল্লাহকে বলো, আল্লাহ আমি গুনাহগার, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, পাহাড় পরিমাণে আমি গুনাহ করে ফেলছি। কবিরা গুনাহ প্রতিদিন করি, সগীরা গুনাহ প্রতিদিন করি, চোখের জানা প্রতিদিন করি, হাতের জানা প্রতিদিন করি, অন্তরটা শুধু গুনাহ আর গুনাহ। ইয়া রাব্বি কাদাল মালিক, তুমি আমার মাফ কইরা দাও। আমার আল্লাহ বলেন, হো বান্দা তুমি চাইতেছো মাফ, আমি তোমাদের মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন। তোমরা পরস্পরের প্রতিযোগিতা করো, দ্রুতগামী হও জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে দ্রুতগামী হও, মাগফিরাত চাও আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গুনাহ করিতেছো ভালো কথা, কিন্তু আমার কাছে আসো। কিন্তু দুঃখের বিষয়ে আমরা তো আল্লাহর কাছে যাই না। যে জায়গায় গেলে ভালো হওয়া যায় সেই জায়গাও যাই না, মাদ্রাসায় গেলে ভালো হওয়া যায় মাদ্রাসার ভিতরে আমরা যাই না, যে জায়গায় গেলে অন্তরটা পরিষ্কার হবে সেই জায়গার ভিতরেও আমরা যাই না। আল্লাহ বলে, পরস্পরের প্রতিযোগিতা করো, দ্রুতগামী হও জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। জান্নাতের আয়তন কত বড় জানো? আসমান এবং জমিনের সমান। যে জান্নাতের আয়তন, সেই জান্নাত কার জন্য? সেই জান্নাত হলো মুত্তাকিদের জন্য। আল্লাহ বলেন, দৌড়াও দৌড়াও, প্রতিযোগিতা করো আর আমার কাছে যাও আর বলো, আল্লাহ আমি আল্লাহর কাছে এভাবে তার আমি আল্লাহ তিনটা জিনিস তোমাদেরকে দিলাম, একটা হলো জান্নাত আর একটা হলো মাগফিরাত। এভাবে চাও, আল্লাহ গো আমাকে দুইটা জিনিস দাও, একটা হলো জান্নাত আর একটা হলো মাগফিরাত। ফাসতাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। ফাসতাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা কে করতেন? সাহাবায়ে কেরাম ভালো কাজের প্রতিযোগিতা করতেন। বুজুর্গ ওলামায়ে কেরাম ভালো কাজের প্রতিযোগিতা করতেন। তাদের প্রতিযোগিতা ছিল কেমনি সুন্নত নামাজ পড়া যায়, কেমনি নফল নামাজ পড়া যায়, কেমনি তাহাজ্জুদ পড়া যায়, কেমনি ইশরাক পড়া যায়, কেমনি আওয়াবিন পড়া যায়, কেমনি বেশি বেশি আমল করা যায়। কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রতিযোগিতা হচ্ছে কেমনি কার আগে একটা বাড়ি বানাবো, কেমনি কার আগে সংসারটা সুন্দর করবো, কেমনি কার আগে আমি দুইটা ট্রাকের মালিক হব, কেমনি সংসারটা সুন্দর করে সাজাবো। আমাদের প্রতিযোগিতা হচ্ছে এইভাবে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথোপকথনকারী একজন সাহাবা, একজন নবী আল্লাহ পাকের কাছে সব সময় বলতেন, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহ তোমার কাছে কথোপকথনকারী সব সময় কথা বলি। ও আল্লাহ আপনার সাথে আমি কথা বলি, কিন্তু রব্বে কাবার মালিক আমি আপনাকে তো দেখি না, কোন জায়গায় গেলে আমি আপনাকে দেখতে পারবো। আল্লাহ বলেন, মুসা রে মুসা, তুমি মুসা আমাকে দেখতে পারো না, যার অন্তরটা পবিত্র সেই জায়গায় ভিতরে তুমি মুসা যদি যাও সেই জায়গায় গেলে আমি আল্লাহকে দেখতে পারো না। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যার অন্তরটা পবিত্র সে হলো সফল, যার অন্তরটা পবিত্র সে হলো বিফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা তুমি পবিত্র অন্তরের ভিতরে যাও, যেই দিলটা পবিত্র, যেই দিলটা ভালো, সেই দিলের ভিতরে তুমি যদি মুসা যাও তাহলে তুমি আল্লাহকে দেখতে পারবা। পয়গম্বর
লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জ্ঞান বিজ্ঞানের ভান্ডার দান করেছিলেন। এত পরিমাণ আলেম, শুধু আসমান কিতাব নয়, অনেক কিতাব তিনি মুতালা করেছেন। পয়গম্বর লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এত পরিমাণ কিতাব মুতালা করেছি, এতগুলো কিতাব মুতালা করার পর মাত্র চারটা জিনিস পেয়েছি। এই চারটা জিনিস যদি কারো অন্তরের ভিতরে থাকে, এই চারটা জিনিস যদি কারো দিলের ভিতরে থাকে, সেই দিনটা হবে আল্লাহ তাআলার পছন্দের দিন। সেই দিন হবে আল্লাহ তাআলার পছন্দের দিন। পয়গম্বর লুকমান হাকিম বলেন, অতগুলো কিতাব মুতালা করার পর আমি মাত্র চারটা স্মরণ, যিকর রাব্বি, আল্লাহর স্মরণ দিলের ভিতরে জাগ্রত রাখা। ও মুসলমান, আল্লাহর গোলাম, তুমি ঘুমিয়ে থাকো কিংবা সেবাতে থাকো, হাঁটাচলা করো কিংবা বসিয়ে থাকো, তুমি কাজের মধ্যে থাকো, ব্যস্ততার মধ্যে থাকো, যদি তুমি বান্দা আল্লাহর স্মরণ রাখতে পারো, যিকর রাব্বি, আল্লাহর স্মরণ দিলের ভিতরে জাগ্রত রাখতে পারো, তাহলে তোমার দিন হবে আল্লাহ তাআলার পছন্দের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আল্লাহর স্মরণ রাখবা দিলের ভিতরটার মধ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকবা। তার মধ্যে তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি জিকির আর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম ভাবে যদি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকিরের মধ্যে মশগুল থাকি, তাহলে আমি মানুষের সাথে কথা বলবো কেমনে, কাজ করবো কেমনে, পরিবারের সাথে সময় দিব কেমনে? এই জন্য বুজুর্গের কালাম এই কথাটাকে তর্জমা করেছে যিকর কালবি, কলব দ্বারা জিকির। যিকর কালবি, কলব দ্বারা জিকির। তুমি বান্দা, তুমি কলব দ্বারা জিকির করো, তাহলে জবান দ্বারা আল্লাহর অপছন্দের কোনো কথা বের হবে না। তোমার অন্তরের ভিতরে যদি জিকিরের মধ্যে থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর স্মরণ থাকে, তাহলে হাত দ্বারা অপছন্দের কোনো জিনিস ধরবে না, পা দ্বারা অপছন্দের জিনিসের কোনো দিকে কদম বাড়াবে না, চোখ দ্বারা অপছন্দের কোনো জিনিসের দিকে তাকাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকর রাব্বি, আল্লাহর স্মরণ সদা সর্বদা তুমি জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর যিকর রাব্বি, দুই নম্বর যিকরুল মাউত। আল্লাহর স্মরণ দিলের ভিতরে জাগ্রত রাখতে হবে। দুই নম্বর যিকরুল মাউত, মৃত্যুর স্মরণ, আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে। তুমি বান্দা যদি মৃত্যুকে স্মরণ রাখো, তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে ভাই, তুমি বান্দা যদি সবসময় যিকরুল মাউত, আল্লাহকে স্মরণ রাখো, পালাস মৃত্যুকে স্মরণ রাখো, তাহলে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। তোমার মনের মধ্যে একটা ফিকির থাকবে, এরকম নদীর কিনারার ভিতরে আমাকে একাই কিভাবে থাকবো, অথবা তোমার গুরুস্থান, আমাকে তো মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যু আমাকে স্মরণ রাখতে হবে, যদি আমি স্মরণ রাখতে পারি, তাহলে আমার দ্বারা কোনো গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকর রাব্বি, যিকরুল মাউত যদি কারো অন্তরের ভিতরে থাকে, তাহলে তার অন্তর হবে যিকরুল্লাহ, যিকরুল্লাহ, আল্লাহ তাআলার ফিকির। এই দুইটা জিনিস যদি কারো অন্তরের ভিতরে থাকে মুসলমান, তাহলে তার অন্তর হবে যিকরুল্লাহ, আল্লাহ তাআলার ফিকির। আল্লাহ তাআলার ফিকির তার অন্তরটা এরকম হবে, তখন আর ফিকির দুনিয়া বাবার ফিকির আর আসবে না।
আমাদের তো শুধু অন্তর দুনিয়া 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 দুনিয়া, আল্লাহ তাআলার ফিকির বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমাদের খেয়াল নাই। পয়গম্বর লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুইটা জিনিসকে সব সময় স্মরণ রাখবা, তার সাথে দুইটা জিনিসকে সব সময় ভুলে থাকবা। তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে সেটাকে তুমি ভুলে রাখবা, আর যদি তুমি তার সাথে ভালো আচরণ করো সেটাকে তুমি ভুলে থাকবা। পয়গম্বর লুকমান হাকিম বলেন, হো মুসলমান, তোমরা যদি দুইটা জিনিসকে স্মরণ রাখতে পারো আর দুইটা জিনিসকে ভুলে থাকতে পারো, তোমার দিন হবে আল্লাহ তাআলার পছন্দের দিন। দুইটা জিনিস স্মরণ রাখতে আর দুইটা জিনিসকে ভুলে থাকতে তাহলে তোমার দিন হবে আল্লাহর পছন্দের দিন। যদি তুমি কারো মানুষের সাথে খারাপ আচরণ করো, তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে সেটাকে ভুলে থাকবা, আর যদি তুমি কোনো মানুষের সাথে ভালো আচরণ করো তাহলে সেটাকে তুমি ভুলে যাবা। যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে ভালো আচরণ করে আর স্মরণ রাখে, তার মনের মধ্যে একটা অহংকার চলে আসে, তার অন্তরের ভিতরে একটা অহংকার চলে আসে, আমি এই মানুষটাকে ভালো কাজ করে উপকার করেছি, সেই উপকার উপকৃত মানুষকে খোটা দিয়ে দেয়। এ পরিমাণ খোটা, আরে তোরে আমি মানুষ বানাইলাম, তোরে আমি চাকরি দিলাম, তোরে আমি ব্যবসা বাণিজ্য শিখাইলাম, তোকে আমি উপকার করছি, উপকার আর উপকার। এভাবে তার অন্তরের ভিতরে একটা অহংকার চলে আসে, সেই উপকার কোনো কাজে আসে না। আর তুমি যদি কোনো মানুষের সাথে খারাপ, তোমার সাথে খারাপ আচরণ করে সেটাকেও তোমাকে ভুলে থাকতে হবে। তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তোমার সাথে কেউ যদি ঝগড়া করে, তার সাথে তুমি সালাম কালাম দিবা, তোমার সাথে তুমি কথা বলবা, তার সাথে তুমি মুসাফা করবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি কোন বান্দার সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ করার পরে আর বান্দা যদি তার সাথে কথা না বলে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তার প্রতি বেজার। কি পরিমাণ বেজার মুসলমান জানো? এত পরিমাণ বেজার আমি আল্লাহ তার সেই বান্দা কত গুনাহ করে, এত পরিমাণ গুনাহ করে আমি ইচ্ছা করলে তার সব গুনাহগুলো প্রকাশ করে দিতে পারি। সামান্য সামান্য তার সাথে একটু ঝগড়া হয়েছে, এই ঝগড়ার কারণে তার সাথে কথোপকথনকারী বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ তার প্রতি বেজার। এই জন্য মুসলমান, কোন মানুষের সাথে যদি খারাপ আচরণ করো, তার সাথে তুমি ভালো ব্যবহার করো বা আচরণ খারাপ আচরণ করার কারণে তাকে সালাম দিবা, সালাম কালাম মুসাফা করবা। পয়গম্বর লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুইটা জিনিসকে স্মরণ রাখবা আর দুইটা জিনিসকে ভুলে থাকবা। এই দুইটা জিনিসকে যদি স্মরণ রাখতে পারো আর দুইটা জিনিসকে যদি ভুলে থাকতে পারো, তাহলে তোমার দিন হবে আল্লাহ তাআলার পছন্দের দিন। সেই দিন, এই দিন ওরা মানুষকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে জায়গায় জান্নাতের মধ্যে দিয়ে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, আমরা তো গুনাহ করি আল্লাহর কাছে মাফ চাই না, চিন্তার মধ্যে থাকি, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে এমন সময় একজন যুবকের কান্নার আওয়াজ। যুবক হাউমাউ করে কান্না করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, যুবক কেন হাউমাউ করে কান্না করো? যুবক, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তুমি কেন হাউমাউ করে কান্না করো? যুবকের কান্নার আওয়াজ পারে গেল, আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলতেছেন, ও সাহাবা, এত পরিমাণ গুনাহ করেছি, মনের মধ্যে একটা চিন্তা, আল্লাহ আমাদের মাফ করে কিনা আমি জানি না। ও আমার, তুমি আমাকে সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও। আমি পাহাড় পরিমাণ
গুনাহ করেছি, শুধু তাই নয় এত পরিমাণ গুনাহ করেছি আমি আপনাকে বলতে পারবো না, যদি মুহাম্মদের কাছে নিয়ে যাও তাহলে আমি মুহাম্মদকে বলবো। আর অনেকে জিজ্ঞাসা করবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই পরিমাণ গুনাহ করেছি আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, যুবক এই জায়গার মধ্যে অবস্থান করো, আমি সরকার দোয়া আলম নবীকে বলি, আমি তোমার কথা নবীকে বলবো, তোমাকে অবশ্যই তোমাকে আমি ডাকবো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাবী সাহাবী। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্না ভাবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমার চোখের হালত এরকম কেন? তোমার চোখ এরকম হওয়ার কথা না, তোমার চোখের পানি কেন আমাকে একটু বলবানি? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাস্তা দিয়ে হাঁটে আইতেছি, একদম দেখি যুবক হাওমাও করে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, কেন কান্না করো যুবক? যুবক আরো আওয়াজ বাড়াই দিছে। আমি বললাম, কি হয়েছে বলো? আর আমাকে বললো না, বলতেছে আপনাকে বলবে। আমি কি যুবককে নিয়ে আসবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও ওমর যুবককে আমার কাছে নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবককে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন, সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক রে কেন কান্না করতেছো আমার একটু বলবানি? আর কান্নার আওয়াজ বাড়াইয়া দিল, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ করেছি, অন্তরের মধ্যে এত পরিমাণ ভয় লাগতেছে, এই জাহান্নামের আগুন আমি বড় সহ্য করতে পারবো না। চোখের মধ্যে জাহান্নামের আগুন ভাসতেছে, আমার কাছে মনে হইতেছে আমি এক নম্বর বান্দা জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বলি আমি কি গুনাহ করেছি? আমি একজন চোর, এত পরিমাণ গুনাহ করেছি, শুধু মানুষের জিনিস চুরি করি নাই, খবর থেকে আমি কাপড়ের কাপড় চুরি করতাম, শুধু তাই নয় কাপড়ের কাপড় চুরি করি। একদিন হঠাৎ করে চুরি করতে গেলাম, চুরি করতে হঠাৎ করে একজন রাস্তার দিকে তাকাই, একজন সুন্দরী রূপবতী মহিলা, এই মহিলার সাথে জেনা করে ফেলছি, মৃত মহিলার সাথে আমি জেনা করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের মধ্যে কেমন কেমন লাগতেছে। আমি যখন কবর থেকে উঠি এমন সময় কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলল, এই যুবক তোর কি মা বোন নাই? তোর কি মা নাই? তোর কি বোন নাই? তুই আমাকে নাপাক করে দিলি কেন? আমাকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি নাপাক অবস্থায় কেমন থাকবো? এই কথাটা আমার অন্তরে বারবার ভাবতেছে। আমার অন্তরে যতই ভাবে আমি মনে শুধু এটাই মনে করি, আরে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ তো পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না। পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তুমি এত পরিমাণ গুনাহ করেছো, মনে হয় না আল্লাহ তোমারে মাফ করবে। যুবকে কান্নার আওয়াজ বাড়িয়ে দিল, কান্নার আওয়াজ বাড়াইয়া এক পাহাড়ের ভিতরে শুধু কান্না করে আর ইস্তিগফার বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ বলে, আল্লাহ আমি তো গুনাহগার, এই গুনাহ ভুলে করে ফেলছি মাওলা, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। এই জাহান্নামের আগুন আমি তো বড় সহ্য করতে পারবো না। আল্লাহ জিবরিল আলাইহিকে বললেন, ও জিবরাইল সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তুমি যাও, যায়া বলো আমি যুবককে সমস্ত গুনাহ মাফ করে দিছি। ও মুসলমান সামান্য ইস্তিগফার
আর তওবার কারণে কত বড় বড় গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমি আপনি গুনাহ করি কিন্তু আল্লাহর কাছে মাফ নেই না। আমাদের উচিত যতই আমরা গুনাহ করি না কেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা। যদি আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই সমস্ত গুনাহ মাফ করে দিবে। সময় সংক্ষেপ, কথা বলার সময় নেই। আমাদের অনেক ওলামায়ে কেরাম চলে আসছে, আমাদের বক্তাগুলো চলে আসতেছে, এই জন্য সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি সামনে কথা না বলি। যেগুলো কথা বললাম, যেগুলো আমরা কথা বললাম, যে কথাগুলো বললাম সেগুলোর পর আমল করার তৌফিক দান করুন। আর বেশি বেশি ইস্তিগফার তওবা আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়ার তৌফিক দান করতে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ আমরা মোহতারাম মাওলানা নাসিরুদ্দিন আলহামদুলিল্লাহ আলোচনা শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন পঞ্চগড় থেকে আগত সেক্রেটারি ইন্সপেক্টর, আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সুলাইমান আলী। আমি ওনাকে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। পরকালের কল্যাণ মুত্তাকিদের জন্য সালাত এবং সালাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক, তার পরিবার বর্গের প্রতি বর্ষিত হোক এবং সাহাবায়ে আজমাইনের উপর বর্ষিত হোক। এবারে একটি হাম পরিবেশন করা হচ্ছে। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বিরাদর পুত্র সজন। তুমি কতই দিলে রতন ভাই বিরাদর পুত্র সজন। খুদা পেলে অন্য যোগাও, খুদা পেলে অন্য যোগাও। মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। তোমার হুকুম করি
আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাতায় বান্দা খোদা তোমার হুকুম করি আমি গুনাহগার তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাতায় বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে করিয়ে নিতে রোজা করে শ্রেষ্ঠ নবী দিলে মোরে করিয়ে নিতে রোজা করে পচনা ভুলি তাই দিলে পাক কুরআনের পানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি খোদা তোমার মেহেরবানি। এবারে আরেকটি মারহাবা মারহাবা। আমরা অত্যন্ত সুন্দর কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত শুনলাম। সম্মানিত এলাকাবাসী এবং মুসলিম এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে অত্যন্ত সংক্ষিপ্ত ও মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত মাহমুদ পঞ্চগড়ি। হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত মাহমুদ পঞ্চগড়ি, খতিব, জগদাল বাজার দক্ষিণ জামে মসজিদ। আমি ওনাকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন, রাস্তার পূর্ব পাশে গাড়ি রাখার গ্যারেজের ব্যবস্থা আছে। আপনার গাড়ি যেখানে সেখানে গাড়িতে গ্যারেজে রাখার চেষ্টা করুন। আশেপাশের ভাইদেরকে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। আপনারা সবাই নিজ যে বিভাগের দায়িত্ব পালন করছেন সেই বিভাগের কাজ করবেন। ভদেশ্বর বখরকল জামে মসজিদের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই মুসলমানের মতো আওয়াজ করে ইমানি শক্তি দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কারণে বানাইছি। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলি ওয়ালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। বান্দারে আমি আল্লাহ তাআলার যদি ইবাদত করতে পারো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে মেনে চলতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে এবং নবীর তরিকায় চলবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে শান্তি দান করবে এবং আখিরাতেও শান্তি দান করবে। সিল্লাল্লাহু বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের ভিতরে রাখছিলেন। আল্লাহ তাআলা বলেছেন হে আমার বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পড়াইতে চাই। আর তুমি রব্বিকো আমি আল্লাহ কি তোমার রব নই? সঙ্গে সঙ্গে বান্দারা উত্তর দিয়েছিল ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বললেন যেহেতু আমি আল্লাহ তাআলা তোমার রব, আমি আল্লাহ তাআলা তোমার দিবস বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম। একদিন বলি নাই আমার আসমান, একদিন বলি নাই আমার জমিন, একদিন বলি নাই আমার চাঁদ, একদিন বলি নাই আমার নক্ষত্র, একদিন বলি নাই আমার গাছ, একদিন বলি নাই আমার নদী, একদিন বলি নাই আমার ঘাট, একদিন বলি নাই এই দুনিয়ার সব কিছু আমার। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা একটা মায়ার ডাক দিয়েছি। সেই মায়ার ডাকটাকে জানো? قل يا عبادي الذين أسرفوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা অন্য কোন ডাক দিই নাই, আমি আল্লাহ ডাক দিয়েছি ইবাদিয়াল্লাযীনা আসরাফু। হে আমার বান্দা তুমি দুনিয়ার সব কিছু ভোগ করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি আমার দিকে ফিরে আসো, আমার দিকে প্রত্যাবর্তন হয়। তুমি তোমার নফসের উপরে, তুমি তোমার নফসের কারণ ধোঁকা করে গেছো, গুনাহে লিপ্ত হয়ে গেছো, কোনো সমস্যা নাই। দুনিয়ার ভিতরে যে মোবাইল দেখতেছেন, এই মোবাইলে একটা ডিলেট নামে অপশন আছে না নাই? ডিলেট নামে অপশন আছে, পরে একটা ডিলেট নামে অপশন টিপার কারণে সঙ্গে সঙ্গে মোবাইলের মেমোরির ভিতরে যা কিছু আছে সব কিছু ডিলেট হয়ে যায়। বলে বড় বড় মোবাইল যা চাই, এই বড় মোবাইলের ভিতরে একটা রেজিস্টার নামে শব্দ আছে, পরে ওই রেজিস্টার যখন চাপ দেয় সমস্ত কিছু ডিলেট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা এত কিছু বানাই না, আমি আল্লাহ বান্দার জন্য রেজিস্টার নামক শব্দ বানাই নাই।
ডিরেক্ট শব্দ বানাই নাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সেটা বানাইছি, বলেন না আল্লাহু আকবার। আরে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলতে সেই জিনিসটা কি রাসূল একরামের মাধ্যমে বলে দেন আত্তাউ মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। বান্দা যখন আল্লাহ তাআলার তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ হয়েছে টাকার পাগল, আজকে মানুষ হয়েছে বাড়ির পাগল, আজকে মানুষ হয়েছে নারীর পাগল, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি দিতে পারো তুমি, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাবা, তুমি কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে সামনে দিবেন করে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে সামনে দিয়ে যাই, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। আজকে টাকা দিবেন তো সব ঠিক, আজকে টাকা দিতে পারবেন না তো সাদা মুখটা কালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার সম্পর্ক শুরু হয় টাকার জন্য। আজকে আপনাদেরকে আমি বলতে চাই, টাকা দিয়ে আপনি আমি আপনার আমার দুনিয়ার সব কিছু কিনতে পারি, কিন্তু টাকা দিয়ে মান সম্মান কিনে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? মান সম্মান একমাত্র দেয় কে? একমাত্র দেয় কে? এই জন্য আপনাকে আমাকে মনের ভিতরে নিয়োগ করতে হবে, প্রতিভা ধারণ করতে হবে, আপনাকে আমাকে আজান যোজন করতে হবে। তাহলে আপনি মানুষ, আমি মানুষ, আপনার আমার মনে শ্রেষ্ঠ পৃথিবীর ভিতরে কেউ নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন মানুষের মতো শ্রেষ্ঠ আর পৃথিবীতে কোনো ব্যক্তি নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি মানুষকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ না বানাতেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনের কায়দার কথা বলতেন। আজকে যুবক ভাইরা দোকানে দোকানে ঘুরে বেড়াইতেছে, এই যে এত বড় একটা মসজিদ, আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেন ভাগে দুনিয়া মাইনা হোগা কোই মুসা ফুল নসিব আয়াতে বাতাও ভক্ত জামালে চলি। আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ভাগে দুনিয়া মাইনা হোগা কোই মুসা ফুল নসিব, ওই বান্দাদের জন্য সবচেয়ে ভালো কপাল এই বছরে জামে মসজিদের উদ্যোগে সেই বান্দা মাহফিল আয়োজন করেছে। আমি এই ময়দান থেকে বলতে চাই, ও বাবারা, ও ভাইরা, ও তোমাদের হাতে ধরে পায়ে হাতে অনুরোধ করে যাই, বলো তোমাদের এলাকার ভিতরে এমন একটা জান্নাতের সমাবেশ করেছে, বলে এই জান্নাতের সমাবেশের কথা আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। বলে ওই দুনিয়ার ভিতরে যাওয়ার পর বান্দা যদি আমল করতে পারে, কিছু জামানের ভিতরে নিয়ে আসতে পারে, তবে তার আমল করতে ঘরকে জামা নিয়ে চলি। আমি দুনিয়ার ময়দানে গেছিলাম, দুনিয়ার ভিতরে আমল করেছিলাম, ওই আমল নিয়ে আসছি। ফেরেশতারা বলবে তোমার জন্য ওয়েলকাম, তোমার জন্য স্বাগতম, আজকে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আছে, বলেন না সুবহানাল্লাহ। আর যারা এই বছর ছেড়ে যাবে মসজিদের উদ্যোগে মাহফিল করলো, কিন্তু যুবক ভাইরা মাহফিলে আসলো না, মা বোনরা বাজার ঘাট করতে করতে ব্যস্ত হয়ে গেল। চলে কালকে আমাদের দিন ওই বান্দা আর ওই বান্দিরা अफसोस করবে, বাগ দুনিয়া মহিনা হোগা কোই মুসা বন নসিব, আমার মতো খারাপ কপাল আর পৃথিবীতে কারণে ভবিষ্যৎ মাঠে হয়েছে, আমি ওখানে উপস্থিত হতে পারি নাই। দুনিয়ার ধোকার কারণে, শয়তানের ধোকার কারণে, দুনিয়ার মহব্বতের কারণে ওই বাজারে ঘুরে ঘুরে বেড়াইছিলাম, আমি মা ফিরে বুঝতে পারি নাই। তখন নিজে নিজে উত্তর দেবে আয়াতে ইসবাল দেওয়ার খালি জামালে চলি, আমার পকেটের ভিতরে কোনো আমল নাই, আমার পকেটের ভিতরে কোনো আমল নাই। হাতার জন্য ফেরেশতা বলবে তোমার জন্য না খোঁজ খবর, তোমার জন্য জাহান্নাম, বলেন না নাউযুবিল্লাহ।
আপনি আমি কবরের দিকে ধাবিত হইতেছি। এই জন্য ছেড়ে বলেন হাত চানি দিয়ে ডাকে কবরের মাটি, আমি হব একদিন বিছানার পাটি। আমার বিছানা আমার মাঝে, আমার মাঝে রবে ধরে, আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমার ভিতর তুমি আসবে যেদিন। হারের ভিতর হাত ঢুকে যাবে সাপে, পশু পাখি বুঝে সব ভয়েতে কাঁপে। পশুর ভাষা বুঝে না মানুষ, তাই তো তাহার হয় না কবু। ভয় নেই হরে নেকার, শাস্তি তো পাবে হলে বাক্কার। কবর কাঠের চাকরি সবাই হবে কিয়ামত, ঈমান আমল সত্য হলে ঠেকবে না সে আর। আপনার আমার ঈমান আমল যদি ঠিক হয়ে যায় তো আপনার আমার কোনো চিন্তা নাই। হাদখুলু ফি ইবাদি ওয়াদখুলু জান্নাতি, আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা আছে। বলেন না আল্লাহু আকবার। আল্লামা কালা সাইফুল্লাহ ইউদি বলেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে দোয়া করবে যে। আজকে সন্তান আপনি আমি লালন পালন করতেছি, কামাই না করলে মার দিই, পড়ালেখা না করলে মার দিই, বলে স্কুলে না গেলে মার দিই, কিন্তু ওই সন্তান মসজিদে যায় না, ওই সন্তান নামাজ পড়ে না, ওই সন্তান মক্তবে যায় না, ওই সন্তান এরকম কুরআন হাদিস শিখে না, ওই সন্তানের জন্য আপনি আমি মারপিট করি না। কথা বলেন ঠিক কিনা? বলে কালকে আমাদের দিন এই সন্তান না আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ আমার বাবা আমারে মার দিত, দুনিয়ার লেখাপড়া না করার কারণে, দুনিয়ার কাজ কর্ম না করার কারণে, কিন্তু আমার কোনদিন ওই নামাজের জন্য মার দেয় না, ওই কুরআন পড়ার জন্য মার দেয় না, ওই মক্তবে যাওয়ার জন্য কোনো মার দেয় না। আল্লাহ গো, আমার বাবা ওই তাবলীগের মধ্যে যাইয়া কুরআন হাদিসের কথা শুনিয়া নিজে নিজে আমল করেছে, ওই সর্বনাশ ময়দানে গিয়া সুন্দর সুন্দর কথা শুনিয়া আমল করতেছে, ওই জামাত ইসলামের আলোচনা শোনার কারণে সেখানে আমল করার জন্য নিজে ইচ্ছা করেছে। ও আল্লাহ, আমার কি অপরাধ? আমার বাবা তো আমার শিখাই নাই। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা যা যা ওই সন্তানের বাবাকে সামনে নিয়ে আয়। সামনে আনার পর বলা হবে, ও বাবা তুমি দুনিয়ার ভিতরে তোমার ছেলেকে দুনিয়ার কাজের জন্য মার দিলা, কিন্তু আখিরাতের জন্য মার দিলা না। আজকে তুমি এরকম শুয়ে যাও, তোমার বুকের উপরে পা দিয়ে ওই সন্তান জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আজকে সন্তানের জন্য আপনি আমি কত কষ্ট করে, আপনি আমি কাজকর্ম করে আপনি আমার সন্তানদেরকে লালন পালন করি, কাল কিয়ামতের দিন এই সন্তান আপনি আমার জন্য আযাবের কারণ হয়ে যাবে, আপনি আমার কার্যের ভিতরে দাঁড় হয়ে যাবে। আমাদের এলাকার একজন বয়োজ্যেষ্ঠ আলেম মাইয়া সাহেবেরা এদের জন্য দিতে এদের জন্য দিতে হয় কামনা। কাল কিয়ামতের দিন এরা আমাদের ভিতরে আমাদের জন্য আমাদের বিরুদ্ধে করবে, তখন আমাদের উপায় আর হবে নাই। কিছু যুবক ভাই আছে, ভাই আমার চামড়া আছে তাই আল্লাহর সাথে করিয়ে আমি খাই, চামড়া তখন দিব আল্লাহর সাথে। যুবক আছে না আমাদের সামনে? কত যুবক, এই যে কিছুদিন আগে একজন কোরআনের হাফেজ সাইফুর রহমান কদিন ভাই সামান্য মশা ডেঙ্গু মশা কামড়ানোর কারণে সে মৃত্যুবরণ করলো। সারা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ হাফেজ সাইফুর রহমান
মুসলমান তাকে ভাই নেটের ভিতরে সাথ দিলেন, সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারো না, আর আল্লাহর সাথে কাজ করতে চাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে চাইছে, আল্লাহ বলল মুসা আমার সাথে দেখা করা তো সম্ভব না, এত সহজ ব্যাপার না। अगर मुयसर एबर कर पड़ा फरोगे तजाली बसरू सफरा शेर ভিতরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি করেছেন কয় জিবরাইল আলাইহিস সালাম বলল अगर मुयसर एबर कर पड़ा फरोगे तजाली बसरू सफरा হে নবী আমি যদি আরেকটু সামনে যাই আমার যে 600 ডানা আছে সমস্ত ডানা আল্লাহর নূরের তাজাল্লির কারণে সব ভস্ম হয়ে যাবে, এগুলো সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই জন্য আমি আর এক কদম সামনে অগ্রসর হতে পারবো। তাহলে আল্লাহর সাথে কি ফাইট করা যাবে ভাই? এই জন্য আপনি আমার দুই সময় বান্দার ভুল ভাঙবে। এক সময় হলো বান্দা দুনিয়ার ভিতরে যখন সফর করবে, কি করবে ভাই? সফর করবে। ওই সফরে বান্দার ভুল ভেঙে যায়, আরেকটা ভুল ভাঙে বান্দার কবরে। যখন সফরে ভুল ভেঙে যাবে তখন সংশোধন করার সুযোগ আছে। আর যদি কবরে ভুল ভেঙে যায় ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমার একটু সময় দাও না, আমি দুনিয়ার ভিতরে যাইয়া দুনিয়ার সমস্ত কাজ কর্ম বাদ দিয়া আমি তোমার ইবাদত করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই তো আল্লাহ তাআলা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বাবারা, এই ভবেশ্বরী জানে মসজিদের থেকে আপনাদের মাহফিল হইল, আপনারা নিয়ামত মনে করিয়া আপনারা এখানে সবাই দলবদ্ধ হয়ে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। আমি আপনাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করবো এবং ওই সুযোগ ঢাকাতে যারা মেহমান এসেছে তারাও আপনাদের জন্য দোয়া করবে। এই মন থেকে বলে যাই যারা মুসাফির তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে সর্বশেষ মেসেজ, এই সময় যুবক ভাইদেরকে সংশোধন করার দরকার আছে, যুবক বোনদেরকে সংশোধন করার দরকার আছে। আপনারা বাবা মা কিছু বুঝেন না, তাদেরকে একটা করে কাজ মোবাইল নিয়ে দিয়েছেন, বলে কাজ মোবাইলে তারা ধ্বংস হয়ে যাইতেছে, ফ্রি ফায়ারে ধ্বংস হয়ে যাইতেছে, ক্যাসিনোয় ধ্বংস হয়ে যাইতেছে, প্রেম ভালোবাসায় ধ্বংস হয়ে যাইতেছে, পরকীয়ায় ধ্বংস হয়ে যাইতেছে, সংসার গুলো নষ্ট হয়ে যাইতেছে। একমাত্র কারণ হলো গার্জিয়ানের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গার্জিয়ান গুলোকে আমি হাত জোর করে অনুরোধ করবো, পা জোর করে অনুরোধ করবো, বাবারা আপনাদের সন্তানদের খবর আপনারা নেন, স্কুলে যায় তারপরে খবর নেয়, কলেজে যান তারপরে খবর নেন, বলে একটু ঘুরতে গেছে তার জন্য খবর নেন, বলে কালকে আমাদের দিন এই সন্তান আপনি আমার বিরুদ্ধে যদি মামলা করে এই সন্তানের তদারকি করার জন্য আপনার আমার দরকার আছে না? এই জন্য সবাই তদারকি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার বাসা জগদল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্বীনের ময়দানে বেশি থেকে বেশি দ্বীনের কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার ভিতরে কিছু যদি ভালো কথা থাকে আমল করার তৌফিক দান করেন এবং ভুল যদি করা আল্লাহর ওয়াস্তে আমাকে যেন মাফ করে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা মোহতারের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম। মোহতারাকে ভদ্রসার মতো জামা মসজিদ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে পরিবেশিত হচ্ছে সালাতুল ইশার আযান। আযানের পরে সালাত অনুষ্ঠিত হবে 7:15 এ পর্যায়ে পরিবেশিত হচ্ছে সালাতুল ইশার আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا